আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা একটা প্যাসেজ ন্যারেশন করব। তো একটা প্যাসেজ ন্যারেশন করার মাধ্যমে আমরা আসলে দেখব এটা আমাদের মেন যে গ্রামার গুলো রয়েছে, তো সেটা কি আগে কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো আমরা হলো একটা প্যাসেজ ন্যারেশনের মাধ্যমে আমরা হচ্ছে আজকে দেখবো আসলে প্যাসেজ ন্যারেশনটা কিরকম। প্রায় সকল ন্যারেশন প্রায় সেম, কিন্তু মেন কথা কি আপনি প্যাসেজ ন্যারেশন করতে গেলে প্রচুর প্র্যাকটিস করতে হয়। শুধুমাত্র রুলস পড়ে বা একটা দুটো করে কিন্তু আপনি পারবেন না, কারণ প্রতিটা প্যাসেজ ন্যারেশন একটু ধরন কিন্তু একটু ভিন্ন। তো সেই জন্য কিন্তু আপনি হচ্ছে যত বেশি প্র্যাকটিস গুলো করবেন, বিশেষ করে বিগত বোর্ড যেগুলো পরীক্ষা আসছে বা যেগুলো আসার মতো, তো তত বেশি কিন্তু আপনি ভালো করতে পারবেন। তো তাহলে আমরা একটা দেখি প্যাসেজ ন্যারেশনটা। আমি আগে বলেছিলাম যে আমাদের কিন্তু অর্থগুলো বুঝতে হবে, না বুঝলে কিন্তু আমরা কোনটা প্রোনাউন, কে হচ্ছে স্পিকার, এখানে কে লিসেনার, আমরা কিন্তু বুঝতে পারবো না কোনটা রিপোর্টিং ভার্ব, কোনটা রিপোর্টেড স্পিচ, এগুলো কিন্তু বুঝবো না। এখানে আমরা দেখি আই ক্যান চপ সাম উড। আমি কিছু আই ক্যান চপ সাম উড, আমি কিছু কাঠ, চপ মানে কি কাটতে পারি, টুডে আজ, সেড জেরি, জেরি বলেছিল। তো আমরা দেখেন কিভাবে বুঝবো এই একটা প্যাসেজ থেকে যে কোনটা হচ্ছে কোনটা রিপোর্টিং ভার্ব, কোনটা রিপোর্টেড স্পিচ। আমরা এনে কোনো সন্দেহ নেই, এটা হচ্ছে আমাদের কি ডিরেক্ট ন্যারেশন। তো আমরা এখন যেটা করবো সেটা হলো ইনডিরেক্ট ন্যারেশন। তো এখন যখন আমরা এখানে দেখব যে এখানে ইনভার্টেড কমা রয়েছে, ইনভার্টেড কমা যখন থাকবে তখন সেটা হয় কি রিপোর্টেড স্পিচ। তার মানে হচ্ছে কি এটা হলো রিপোর্টেড স্পিচ। তার মানে আমাকে, আমি যদি প্যাসেজ ন্যারেশন শুরু করতে যাই, তাহলে আমাকে অবশ্যই সর্বপ্রথম যেটা দেখতে হবে সেটা রিপোর্টিং ভার্ব দেখতে হবে, কারণ কে কথা বলছে। এখন কে কথা বলছে এটাই যদি না জানলাম, আমি কিভাবে একটা কনভারসেশন শুরু করব, একটা বক্তব্য আমি স্টার্ট করব বা একটা ডায়লগ শুরু করব। তার মানে আমি দেখলাম আই ক্যান চপ সাম উড টুডে, আমি আজকে কিছু কাঠ কাটতে পারে, জেরি সেড। তার মানে এখানে কি জেরি হচ্ছে স্পিকার, তার মানে দেই জেরি সেড আমরা পেয়ে গেছি, জেরি স্পিকার। এটা কোন এটা কোন সেন্টেন্স? এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন অ্যাসার্টিভ সেন্টেন্স? এখানে আমরা সাবজেক্ট পেলাম, এখানে ভার্ব পেলাম, এখানে কোনো সন্দেহ নাই এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এখন আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স আগে সাবজেক্ট দেই, রিপোর্টিং ভার্বের জেরি, জেরি সেড আছে, সেড তো থাকলে আমরা টোল দিতাম, যেহেতু সেড আছে সেজন্য আমরা সেড দিই, জেরি সেড। এখন আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি জেরি সেড, জেরি বলেছিল, কাকে বলেছিল? জেরি সে কাকে বলেছিল? কারণ আমি কিন্তু এখানে বক্তা, আমি 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 স্পিকার পেয়েছি, কিন্তু আমি লিসেনার কে পাইনি, কে শুনবে, শ্রোতাকে আমি পাইনি। শ্রোতা কি এখানে কি? অবশ্যই এখানে কিন্তু ন্যারেশনের দুটো জিনিস থাকবে, একটা হলো বক্তা থাকবে এবং একটা শ্রোতা থাকবে, একটা স্পিকার থাকবে এবং একটা কিন্তু লিসেনার থাকবে। যেহেতু স্পিকারকে আমরা পেয়েছি, তো এখানে লিসেনার পাইনি। কে শুনছে, কে দেখেন সেই যে টু দা রাইটার, কারণ এখানে তো তৃতীয় পক্ষ থাকে না, কারণ যে কোনো ন্যারেশনে প্যাসেজ ন্যারেশন সবসময় দুটো পক্ষই কাজ করে, একটা স্পিকার একটা লিসেনার। তার মানে এখানে কে লিসেনারটাকে দ্য রাইটার, দেই দ্য রাইটার, এই যেটা হলো লিসেনার, পরে আমরা পেয়েছি দ্য রাইটার। এরপর অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের কনজাংশন কি বসে? দ্যাট বসে, দ্যাট দিয়ে দিলাম। আপনারা যদি কারো সমস্যা হয়, আপনারা আমাদের কিন্তু অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি এবং যে আমাদের প্যাসেজ ন্যারেশনের যে কিছু রুলস রয়েছে আমরা কিন্তু এর আগে একের থেকে যে 4 পর্যন্ত ভিডিও রয়েছে এটা কিন্তু আপনারা আপলোড দিয়েছে, এটা একটু দেখতে পারবেন, সমস্যা নেই। তো তাহলে তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এটা আমরা পেলাম, রিপোর্টিং ভার্বটা আমরা পেলাম, রিপোর্টিং ভার্বটা আমরা পেয়ে গেছি, দ্যাট দিয়ে কনজাংশন দিলাম। এখন আমাদের সাবজেক্ট লাগবে। তো এই যে আমরা এখানে দেখি আই, তো এই আই কাকে বোঝাইছে? এই আই হচ্ছে, যেহেতু এটা ফার্স্ট পারসন, তো ফার্স্ট পারসন সবসময় কি স্পিকারকে বোঝায়। এই স্পিকারকে জেরি, জেরি যেহেতু ছেলে, মেয়ে হলে আপনি সি দিতেন, যেহেতু ছেলে আমরা হি দিতে পারি, দ্যাট হি। কারণ একবার জেরি দিয়েছে এবং আবার কি জেরি দরকার নেই। হি কাকে বুঝেছে ছোট করে লিখে দিয়ে জেরি কি বুঝাইছে। হি ক্যান আছে, ক্যানের এটা কি প্রেজেন্ট টেন্স আছে, ক্যান থাকলে কি হয়? এটা হলো যেন ইনডাইরেক্ট ন্যারেশন, যখন ক্যান থাকবে তখন আমাদের ডিরেক্ট ন্যারেশন করার সময় কি কুড হবে, কারণ এটা দেখেন পাস্ট কে বুঝিয়েছে, জেরি সেড দ্য রাইটার, মানে অতীতে ঘটনা ছিল। সেই জন্য যেহেতু রিপোর্টিং ভার্ব অতীত ছিল, সেই জন্য আমাদের রিপোর্টেড স্পিচও টেন্সের পরিবর্তন হবে। তাহলে আমরা দেই হি, এবার ক্যানের জায়গায় কি দেবো? ক্যানের জায়গায় আমরা কুড দিব, হি কুড, হি কুড, তারপর যা আছে তাই চপ। এখানে যেহেতু কুড ইউজ করছি, ক্যানের জায়গায় পাস্ট ফর্ম করেছি, এখানে আর মূল ভার্বের আমরা এটাকে কোন রকম পরিবর্তন করব না, কারণ একটা সেন্টেন্সে যে কোনো একটা পরিবর্তন করতে হবে, হয় আপনি অক্সিলারি ভার্ব পরিবর্তন করবেন অথবা মেইন ভার্ব পরিবর্তন করবেন। যেমন হি ডিড ইট, এখানে আমি কিন্তু এটাকে যদি নেগেটিভ করতে চাই, হি ডিডেন্ট ডু ইট, এটা হবে। কিন্তু আমি কিন্তু আবার করতে পারবো না যে হি ডিডেন্ট ডিড ইট, এটা কিন্তু করা যাবে না, কারণ সবসময় একটা সেন্টেন্সে সবসময় একটা ভার্ব চেঞ্জ করা লাগবে, হয় আপনি অক্সিলারি ভার্ব চেঞ্জ করবেন অথবা মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব চেঞ্জ করবেন। যেহেতু আমরা এখানে অক্সিলারি ভার্বটা চেঞ্জ করেছি, হি কুড দিয়েছে, সেজন্য কি আমরা মেইন ভার্ব
চেঞ্জ করতে পারবো না, কারণ কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমাকে অক্সিলারি ভার্বটা আগে পরিবর্তন করতে হবে, প্রেজেন্ট থাকলে পাস্ট করতে হবে। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে, মেন ভার্ব থাকে, কেবলমাত্র তখন আমরা মেন ভার্বটাকে পাস্ট করতে পারবো, এটা যেন মনে থাকে। তো যেহেতু আমরা কোড ক্যানের পাস্ট ফর্ম আমরা কোড করেছি, সেজন্য আমরা এখানে সব দিব, সফ। সবটা যদি এখানে একটা মূল ভার্ব, তারপরে কি আমরা এখানে কোনো পরিবর্তন করতে পারবো না, কারণ অলরেডি আমরা একটা করেছি। সাম উড দেই, সাম উড যেটা আমরা দিয়ে দেই, সাম উড, সাম উড টুডে। তাহলে কি হয়, একটা চার্ট রয়েছে যে ইনডাইরেক্ট ন্যারেশনে লাস্টে কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো ডিরেক্ট ন্যারেশন ইনডাইরেক্ট ডিরেক্ট করতে গেলে সেটা কি হয়, যেমন টুডে থাকলে হয় দ্যাট ডে, তাহলে এগো থাকলে যদি ইনডাইরেক্ট যদি এগো থাকে তাহলে ডিরেক্টে হয় কি, এগো থাকলে কি হয় বিফোর হয়। তারপরে দেখা যাচ্ছে লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট মর্নিং থাকলে সেটা হচ্ছে হয় প্রিভিয়াস নাইট, প্রিভিয়াস মর্নিং। যদি সেটা যদি ভবিষ্যৎ নেক্সট থাকে বা হচ্ছে নেক্সট থাকে তখন সেটা কি ফলোইং দিতে পারি। তো টুমোর থাকলে নেক্সট ডে দিতে পারি। তো এই ধরনের দিস থাকলে দ্যাট হয়। তো এই ধরনের অনেকগুলো একটা চার্ট রয়েছে সব বইগুলোতে, আপনি এগুলো অবশ্যই আপনাদের যেভাবে হোক মুখস্থ কিন্তু করতে হবে, তা না হলে কিন্তু আপনি কিন্তু পারবেন না। তার মানে এখানে টুডে হলে কি হয়, টুডে হলে এখানে দ্যাট দিয়ে দিলাম, দ্যাট ডে, দ্যাট ডে। তো একটা সেন্টেন্স আমাদের শেষ হলো, এই পর্যন্ত আমাদের কাজ শেষ হলো। দেখেন প্রথমটা কিন্তু এখান থেকে ইনভার্টেড কমা শুরু হয়েছে, এখানে কিন্তু ইনভার্টেড কমা শেষ হয়েছে, তার মানে এটা কিন্তু একটা সেন্টেন্স। এবার দেখেন আবার হচ্ছে ইনভার্টেড কমা শুরু হয়েছে, মানে এটা হলো যেটা বলছে এই পর্যন্ত, কিন্তু এখানে যেহেতু ইনভার্টেড কমা শুরু হয়েছে আবার, তার মানে এটা কি আরেকজন বলেছে, এটা কিন্তু জেরি বলেনি। এই দেখেন তাহলে আপনি একটু পড়লে কিন্তু বুঝতে পারবেন। বাট কিন্তু আই হ্যাভ এ বয়, আই হ্যাভ এ বয়, আমার একটি কি ছেলে রয়েছে। প্রথমে জেরি বলেছিল আমার, আমি কিছু আমি কিছু কাটতে পারি। তখন কি করছে যে রাইটার সে বলেছিল যে কিন্তু আমার একটা ছেলে রয়েছে। তখন আমরা কি বলবো, তাহলে এটা কে বলছে, এখানে আমি এখন কিন্তু কি আর জেরি বলেনি, এখন বলেছে কি রাইটার। তার মানে আমি কি বলতে পারি এখানে, এখানে নতুন করে কি শুরু করা যায়। তার মানে যেহেতু রাইটার বলছে, তার মানে এখানে আবার রিপোর্টিং ভার্ব। এখন তখন রাইটারটা ছিল হলো লিসেনার, এখন রাইটার কি হয়েছে আবার স্পিকার। তার মানে আমরা দেই সাবজেক্ট দেই দ্য রাইটার, দ্য রাইটার, ঠিক আছে। দ্য রাইটার কি দিতে হবে, দ্য রাইটার সেট দিতে পারি, সেট হিম দিতে পারি। তাহলে এখানে তো আমরা দেই দ্য রাইটার সেট হিম। হিম মানে কি বলছে জেরি, কারণ আমি কি বলছি একবার আমি নাউন ইউজ করছি জেরি নাম, এরপর বারবার জেরি বারবার রাইটার দরকার নেই, তখন হি এবং সি আমরা প্রোনাউন ইউজ করবো, এখন সবগুলোই প্রোনাউন ইউজ করবো। হিম মানে কাকে বলেছে, জেরিকে বলেছে, কারণ কি রাইটারটা এখানে সাবজেক্ট, এটা ভার্ব, এটা হিম কি হির অবজেক্টিভ ফর্ম হলো হিম, এখানে দিতে পারি জেরিকে বলছে। হিম দ্যাট দিতে পারি, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁ এই যে এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, হিম দ্যাট। এখানে বাটটা আছে, বাটটা কি করবো, এখানে যদি আমি বাট এখানে দিতে পারি তাও সেটা কিন্তু হয়, আবার এটা যদি প্রথমে শুরুতে দিতে পারেন সেটা কিন্তু হয়। তাহলে যেহেতু বাট একটা কনভেনশন আমরা প্রথমে দিয়ে দিই, এটা বাট দিলে ব্যাকআপ পা লাগে, আপনার ওয়ার্ড শুনতে খারাপ লাগে, এই জন্য বাট দিয়ে দিই, বাট দিয়ে দিব। বাট দ্য রাইটার সেড হিম দ্যাট, এই যে আই, এই আইটাকে কাকে বোঝাইছে, প্রোনাউন যেহেতু ফার্স্ট পারসন সেজন্য কি এই সাবজেক্ট কে বোঝাবে, সাবজেক্ট কি দ্য রাইটার, রাইটার মানে কি এখানে যদি মেয়ে হয় মেয়ে, এখানে সি দিব, আর ছেলে হলে ছেলে আমরা হি দিতে পারি, যেহেতু আমরা সি দেই মেয়ে দেই তাহলে সি দিতে পারি। সি, সি কাকে বলেছে, রাইটারকে বলেছে। সি, এই যে এখানে এখানে এটা করতেছি আই হ্যাভ এ বয়, হ্যাভ রয়েছে, আই হ্যাভ এ পেন, এটা কোন টেন্স, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমার হ্যাভ মানে কাছে থাকা, আই হ্যাভ এ পেন আমার একটি কলম রয়েছে, আই হ্যাভ এ বয় আমার একটি ছেলে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমার মনে হতে পারে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট হতো হ্যাভ হ্যাজ হওয়ার পর মূল ভার্বের যদি ভি থ্রি থাকতো, একটা যদি মূল ভার্বের ভি থ্রি ফর্ম থাকতো তখন কিন্তু এটা কি, তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হতো। এখানে যদি আই হ্যাভ ব্রট এ বয় নিয়ে আসতাম, আই হ্যাভ ব্রট, ব্রিং এর পাস্ট ফর্ম ব্রট দিতাম, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতো। যেহেতু এখানে মূল ভার্ব নাই শুধু হ্যাভ রয়েছে, তার মানে এই হ্যাভটাই প্রিন্সিপাল ভার্ব। আর যখন একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে, মেন প্রিন্সিপাল ভার্ব থাকে আর অবজেক্ট থাকে, সেটাতে কিন্তু হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো এই টেন্স গুলো কিন্তু আপনাদের ক্লিয়ার থাকতে হবে। তার মানে এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, এখন আমরা কি করব, আমরা এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স করব। তো হ্যাভ এর পাস্ট ফর্ম কি, হ্যাড, শি হ্যাড এ বয়, তার একটা কি বালক রয়েছে বা ছেলে রয়েছে। দেখেন একটা কনভারসেশন কিন্তু শেষ হয়েছে, এই যে কিন্তু অ্যাপোস্ট্রফি ইনভার্টেড কমা শুরু হয়েছে, এখানে কিন্তু ইনভার্টেড কমা শেষ হয়েছে, তার মানে
এখানে কিন্তু তার মধ্যে কথোপকথন শেষ হয়েছে। তারপরে বলছে কি, ইউ, তুমি, ইউ আর টু স্মল, এটা তুমি কি এতই ছোট। এখানে দেখেন, এখানে একটা ওরা একটা রয়েছে, ওরা একটা ভুল হয়েছে। এখানে ওরা বলছে যে আই অ্যাম দা বয়, হ্যাঁ আমি হলো সেই বালকটি রয়েছে, ঠিক আছে। যাই করে বলেন, আমরা এটা দিয়ে করি। তারপরে কি হলো, এখানে যেহেতু সে কি, সে এখানে বলছে যে ইউ, ইউ আর কি, বাট ইউ আর টু স্মল, তুমি কি কতই ছোট। এটা কি, ওই যে লেখিকা রয়েছে, যে রাইটার রয়েছে, সে কিন্তু কি রিপ্লেটা করেছে। তো যদি এরকম থাকে, তার মানে কিন্তু এই রিপ্লেটা কিন্তু সে করেছে, মানে কি সে দুইবার রিপ্লে করছে যে আই হ্যাভ এ বয়, এটাও একটা এটাও একটা সে বলেছে। আবার বলেছে ইউ, বাট ইউ আর টু স্মল, তুমি এতই ছোট। এটা কিন্তু কি সে লেখিকাই বলেছে, কারণ জেরি তো আমরা জানি ছোট, কারণ জেরি কোনো কিছু বলেনি, জেরি কিন্তু পরের থেকে বলা শুরু করেছে। তার মানে কিন্তু এই কথাটা কিন্তু সেই বলেছে। এই জন্য আমি বললাম যে আপনি কিন্তু অর্থটা পড়ে বুঝতে হবে যে আসলে কোনটা কি বলেছে। তখন আমরা এটা বলি, এখন কি বলে, হি, এই যে যখন ইউ, এর পরে কি আছে, এর পরে এখানে রয়েছে আপনার ইন্টারগেটিভ সেন্টেন্স রয়েছে। তার মানে যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স রয়েছে, মানে ইউটা মিলে কি একটা, এটা একটা সেন্টেন্স। তার মানে কি, কি বলা যায়, সি এগেইন কি করা যেতে পারে, সি এগেইন দিতে পারি, আস্কড হিম, দেই, সে মানে কি রাইটার, সে মানে রাইটার, এগেইন, যেহেতু সে বলছে এই জন্য আবার বলছে। একবার আমি সে রাইটার প্রথম কথা বলেছে, এরপরে যেহেতু আবার কথা বলছে, সেজন্য কি আমরা এগেইন দিতে পারি। শি এগেইন আস্কড হিম, আস্কড হিম, হিম মানে কাকে বলছে, জেরিকে বলছে। হি এগেইনস্ট, শি মানে রাইটার বলছে, শি এগেইনস্ট আস্কড হিম, এগেইন আস্কড হিম, সে কি পুনরায় এগেইন আস্কড হিম, তাকে কি জিজ্ঞেস করেছিল কি। এখন আমরা দিব ইউ, এই ইউ মিলে কি এটা একটা সেন্টেন্স, সেজন্য আমরা কি বলতে পারি, এখানে আমরা ইফ দিতে পারি। যেহেতু এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, সেজন্য আমরা কি দিব, আমরা এখানে ইফ দিব। তো ইফ দিলাম, ইফ, এরপর আবার আমরা কি দিব, এরপর আবার আমরা হলো একটা সাবজেক্ট দিব। কারণ কি ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে সেটা কি হয়, ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে সেটা হলো মাঝখানে কানেক্টর, সেটা কি হয়, সেটা ইফ হয়ে থাকে। সেজন্য আমরা এখানে আবার সাবজেক্ট দিব। দেখেন এখানে কাকে বলছে, এই যে এখানে আছে ইউ। তো ইউ যদি শুধুমাত্র আমি এখানে, ওরা শুধুমাত্র কি বলছে, শুধুমাত্র প্রোনাউন ইউজ করছে। তো যখন প্রোনাউন করে, যেমন আই, তাহলে ইট ইজ আই, তারপর আমরা কিছু বললাম শি, ইট ইজ শি, তারপরে কি দে। এভাবে আমরা কিছু কিছু ওয়ার্ড রয়েছে, তখন কি ইট ওয়াজ দে, বা ইট ওয়ার দে, ইট ওয়ার দে। তো এভাবে করে আমাদের কিন্তু কি, আমাদের কিন্তু কিছু কিছু এক্সপ্রেশন রয়েছে, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হয়। যেহেতু আমাদের শুধুমাত্র প্রোনাউন তারা দিয়েছে, আর কিছুই দেয় নাই, তার মানে কি একটা সেন্টেন্স করতে গেলে শুধু প্রোনাউন দিলে হয় না, আমাকে কি কি করতে হবে, আমাকে অবশ্যই ভার্ব দিতে হবে, তারপরে কিন্তু আমাকে অবজেক্ট দিতে হবে। যেমন এখানে ইফ দিলাম, ইফ পর আমরা কি দেবো, এখানে আমরা একটা সাবজেক্ট দেই, ইট, আমরা কিন্তু সবসময় ইট ওয়াজ আই, ইট ওয়াজ, ইট ওয়ার দে, ইট ওয়াজ হি, ইট ওয়াজ সি, এভাবে কিন্তু আমরা দিতে হয়। কিন্তু যেহেতু আমাদের একটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স, তার মানে আমরা দিব ইট ওয়াজ। সেটা আমাদের পাস্ট প্রেজেন্ট টেন্স আছে, আমরা পাস্ট টেন্স করবো। যেহেতু এটা আমাদের একটা প্রেজেন্ট টেন্সে দেওয়া রয়েছে, সেজন্য আমরা পাস্ট টেন্স করলে কি, ইট ওয়াজ ইউ। ইউ মানে কি সেকেন্ড পারসন, ইউ কাকে বোঝায়, ইউ কি, ইউ হলো অবজেক্ট, ইউ কি, এখানে ইউটা রয়েছে সেকেন্ড পারসন। এই সেকেন্ড পারসনটা কাকে বোঝাবে, সেকেন্ড পারসনটা এখানে অবজেক্ট কে বোঝাবে, ঠিক আছে। তার মানে কি ইট ওয়াজ হি, সাবজেক্ট দেই, কারণ কি অবজেক্ট হলো হিম, হিমের সাবজেক্টিভ ফর্ম কি, হি, ঠিক আছে। এখানে আমাদের যেহেতু এখানে এখানে কোনো বস্তুর কথা না, কথা হলো ব্যক্তির, তো সেজন্য কি নয়, এটাও এটা একটা প্রোনাউন, এটা একটা সাবজেক্ট, কিন্তু এখানে মেন সাবজেক্টটা কি, মেন কর্তাটা হলো হি, সে, সে তো কাজ করে, কারণ সব মানুষই তো কাজ করে, বস্তু তো কাজ করতে পারে না। তো সেজন্য আমরা ইট ওয়াজ হি দিলাম, এটাকে সাবজেক্ট করলাম, এটা হচ্ছে সাবজেক্ট। তো ইট ওয়াজ হি, তারপরে বলছে যে সে কিন্তু আবারও কথা বলছে। দেখেন সে কিন্তু কথা থামেনি, এই যে এখানে গেলে তার কিন্তু কথা থামছে। এখানে আমরা বলতে পারি ইট ওয়াজ হি এন্ড ফার্দার অ্যাডেড দ্যাট, এন্ড অলসো সেড দ্যাট। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা যখন ইনডাইরেক্ট ন্যারেশন করব, তখন আমরা এটা লিখবো, কারণ অলরেডি লেখক কি, লেখিকা এর আগে কথা বলেছে দুইবার। এই যে দেখেন এগেন একবার আমরা বললাম, আস্ক করলাম, তার মানে কথা সে এখনো থামেনি, এখনো চলতেছে। তখন দিতে পারি এন্ড, এন্ড ফার্দার অ্যাডেড দ্যাট, বা এন্ড অ্যাডেড দ্যাট, অ্যাডেড দ্যাট, ফার্দার ফার্দার অ্যাডেড দ্যাট দিলেও হতো, অলসো সেড দ্যাট দিলেও হতো,
ঠিক আছে, অনেক কিছু দিলে হতো। এন্ড অ্যাডেড দ্যাট, দ্যাট মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য আমরা কি দিলাম, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স হতে আমরা দ্যাট ইউজ করলাম। এবার আমরা করি এই যে এটা হচ্ছে কি ইনভার্টেড কমা, এখান থেকে সাইজটা কি এখানে হলো, এটা হলো সাইজটা হলো কি, এটা সাবজেক্ট, তার মানে কি সাবজেক্ট দিয়ে দেই সাইজ কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করব না। যদি এটা হচ্ছে আমাদের এই প্রোনাউনটা কি থার্ড পারসন, সেজন্য কি এখানে কোনো কিছু করেসপন্ডেন্ট করবে না, তো একই হবে, দিলাম সাইজ। সাইজ এখন ডাজ নট আছে, তো ডাজ নটের এটা রয়েছে, ডাজ নটের এটা প্রেজেন্ট টেন্স আর রয়েছে, এটা যদি আমি পাস্ট টেন্স করি তবে সেটা কি হবে, ডিডেন্ট হবে। সাইজ ডিডেন্ট ম্যাটার, তারপর দিতে পারি কি চপিং উড। এখানে আর কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি পাস্ট ইনডিফিনিট টেন্স করা ছাড়া কোনো কিছু আর এখানে কোনো কিছু নাই। যেহেতু এখানে ডাজের জায়গায় আমরা কি দিলাম, ডিড হলো, এই আর কিছুই হলো না এখানে। উড, এই দেখেন তারপরে কিন্তু আবার ইনভার্টেড কমা শুরু হয়েছে, এটা কিন্তু বুঝতে হবে। এবার দেখেন একটু বোঝার চেষ্টা করতে হবে আমাদের। আমরা যেটা করেছিলাম, আমরা কিন্তু ভাবছিলাম যে এই যে সাইজটা দিলাম, এই সাইজটা কে বলছে, এটা সাইজ ডাজ নট ম্যাটার, সাইজ কোনো ম্যাটার করে না। চপিং উড মানে কাটতে। সেট জেরি, এই দেখেন জেরি সেট, দেখছেন জেরি সেট বলছে, কিন্তু আমি যদি আবার এডেড দ্যাট দেই তাহলে কি এটা কিন্তু লেখিকা বলছে, এন্ড এডেড দ্যাট দিলে এটা কি বলছে, এটা লেখিকা বলছে, তার মানে কি হবে আমাদের এটা হবে না। এই দেখছেন আপনাদের কিন্তু এভাবে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এই যে আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম কোন জায়গায় স্টুডেন্টরা ভুল করবেন বা আপনাদের পরীক্ষার সময় কিন্তু ভুল করবেন, এটা আমি আপনাকে দেখিয়ে দিলাম। এখন আমরা ঠিক করব। এই দেখেন সেড দ্য রাইটার, ঠিক আছে, এখানে কে বলছে, সেড জেরি, জেরি বলছে, তার মানে কি প্রথমে এখন কি দিব, এন্ড এরপর ইট ওয়াজ হি, এটা এবং তো ঠিক আছে, ইট ওয়াজ হি এন্ড অ্যাডেড দ্যাট দে, এন্ড অ্যাডেড দ্যাট, তারপর ইউ কাকে বলেছে, ইউ বুঝেছে এখানে বয়কে, তার মানে কি হি, আর তাহলে কি হয়, ওয়াজ হয় স্মল, ঠিক আছে আর কি। তো আমরা অ্যাডেড দ্যাট হি ওয়াজ স্মল এবং আমরা লিখলাম এই যে বাট ইউ আর টু স্মল। ইউ কাকে বুঝাইছে, ইউ বুঝাইছে হলো এখানে জেরি কি, কারণ যেখানে এখানে হলো কি কথা বলছে, স্পিকার হলো রাইটার, লিসেনার কে, লিসেনার হলো জেরি, সেজন্য ইউ কাকে বুঝেছে, জেরি কে বুঝেছে, তাহলে কি জেরি কি, তাহলে হি দিলাম, হি মানে কি এটা হলো জেরি, ওয়াজ স্মল, জেরি কি ছোট ছিল। তারপরে এবার বলছে দ্যাট সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড, তার মানে কি সাইজ কোনো ম্যাটার করে না চপ কাটতে, এটা কে বলছে, সেট জেরি, তার মানে জেরি বলেছে, তার মানে আমরা দিই দেন জেরি রিপ্লেড দ্যাট, কারণ জেরি কিন্তু একবার কথা বলছিল যে আই ক্যান চপ সাম উড, আমি কিছু কাট করতে পারি, সেট জেরি, প্রথমবার যেহেতু জেরি বলছে, পরের বার কি হবে, পরে এটা রিপ্লেড হবে, তার মানে কি হবে জেরি, জেরি এরপর কি হবে, রিপ্লাইড দ্যাট, জেরি রিপ্লাইড দ্যাট, তো কি রিপ্লাই করছে, দে জেরি রিপ্লাইড দ্যাট, কি করছে, সাইজ ডাজেন্ট ম্যাটার, তার মানে আমরা দেই সাইজ, ডাজের জায়গায় কি দেবো, শুধু ডন্ট দিব, এখানে আর কোনো চেঞ্জ হবে না, সরি সাইজ ডাজেন্ট যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাস্ট করলে কি হবে, ডিডন্ট হবে, সাইজ ডিডন্ট ম্যাটার, তারপর কি চপিং উড, চপিং উড কি করে না, সাইজ কি কোনো ম্যাটার করে না কি চপ করতে মানে কাটতে। এরপরে আবার দেখেন তারা বলছে কি সাম অফ দ্য বিগ বয়েজ, কিছু বড় ছেলেরা ডন্ট চপ গুড, তারা কি করে, তারা ভালো কাটতে পারে না। তারপরে বলছে আবার সাবজেক্ট দিচ্ছে, এরপরে ফুল স্টপ, আই হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম, আমি অনেক দীর্ঘ সময় ধরে কাট কাটতেছি, সেট জেরি টু দা রাইটার, রাইটারের উপর জেরি, এটা পরে কিন্তু বলে দিচ্ছে সেট জেরি টু দা রাইটার, রাইটারকে সে কিন্তু বলতেছিল, তার মানে পরের যে কথাগুলো রয়েছে এটাও কিন্তু কে বলছে, এটা জেরি বলেছে, তার মানে কি বলা যায়, যেহেতু আমরা একবার জেরির কথা বলেছি যে
জেরি রিপ্লেড দ্যাট, সে একবার করেছিল সাইজ ডিডেন্ট ম্যাটার করে না, চপিং উড, কাটতে কি সাইজ কি কোনো ম্যাটার করেনি, তার মানে কিন্তু সে আবারও বলেছে, তার মানে কি এই যে দেখুন, তখন আমরা কি করব, এন্ড এডেড দ্যাট দিতে পারি, তখন আমরা ফুল স্টপটা কেটে দিতে পারি এন্ড এডেড দ্যাট, দ্যাট মানে কি, যেহেতু প্রেজেন্ট টেন্স সেজন্য আমরা দ্যাট দিয়ে দিলাম। এটা লিখে সাম অফ দ্য বিগ বয়েজ, দে সাম অফ দ্য বিগ বয়েজ, তারপরে কি ডু নট চপ গুড, ভালো কাটতে পারে না, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে সেজন্য এটা কি করব, আমরা পাস্ট করব, তখন কি করতে পারি, ডিড করতে পারি। আমি আগে বলেছিলাম যে যখন অক্সিলারি ভার্ব থাকবে তখন আমরা অক্সিলারি ভার্বেরই আমরা রূপান্তর করব, আমরা কিন্তু আমরা কিন্তু মেইন ভার্বে যাব না, যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব রয়েছে এটা দিয়ে কাজ করব। তাহলে ডন থাকলে কি হয়, ডিডেন্ট, তার মূল ভার্ব যেটা আছে বেস ফর্ম হয়, চপ আছে চপে দিব, চপ গুড, ঠিক আছে। যেহেতু আমরা এডেড দ্যাট দিলাম, এন্ড কি এন্ড দিতে পারি ফার্দার সেড দ্যাট, ফার্দার এডেড দ্যাট, এন্ড কথাটা কিন্তু তার শেষ হয়নি, এটা এরপর ফুল স্টপ দিয়েছে, এরপর আবার বলছে যে আই হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম, আমি দীর্ঘ সময় ধরে কেমে কাটতেছি, তার মানে কিন্তু কি করতে পারি, এন্ড ফার্দার এডেড দ্যাট দিতে পারি, ফার্দার এডেড দ্যাট, এন্ড ফার্দার এডেড দ্যাট, এবার কি করতে পারি, এই যে রয়েছে আই কাকে বোঝাইছে, আই কিন্তু এখানে কিন্তু স্পিকারটা কে, স্পিকার কিন্তু এখানে হচ্ছে কে, রাইটার না, স্পিকারটা হলো জেরি স্পিকার, তার মানে আই থাকলে আই যেত, এটা কি প্রনাউন কি, এটা হলো ফার্স্ট পারসন মানে কি জেরিকেই বলবে, সেজন্য কি জেরিকে বোঝাইছে, তাহলে সে নিজেই সব কথা বলতেছে। এন্ড এডেড দ্যাট, তার জেরি মানে কি হি দিতে পারি, সাথে দেই হি মানে কি জেরি, হি তারপরে কি হি কুড চপ সাম উড দ্যাট ডে, সরি সরি এটা না, এটা কি বলছে, I have been chopping wood for a long time, এই যেটা I have been chopping wood for a long time, মানে কি আই কাকে বলেছে, হি জেরিকে বলেছে, এটা হ্যাভ, এই যে এটা কোন অ্যাপোস্ট্রফি, যদি কোনো অ্যাপোস্ট্রফি থাকে এরপর লাস্টের দুটো ওয়ার্ড থাকে সেটা সবসময় অক্সিলারি ভার্ব হিসেবে, যেমন হ্যাভ এর লাস্টে যেমন হ্যাভ, আমি যখন এটাকে কি করব, আমরা শর্ট ফর্ম করব, যেমন এর পরে আমরা কিন্তু লাস্টে দুইটা ওয়ার্ড দিব হ্যাভ, ঠিক আছে। তারপরে এটা হলো হ্যাভ, আই হ্যাভ বিন মানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাভ বিন চপিং, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, আমি যদি এটাকে যদি আমি ইনডাইরেক্ট করার সময় কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে কি দিতে পারি, হ্যাড বিন দিতে পারি, হি হ্যাড বিন চপিং উড, যাচ্ছে তাই, চপিং উড ফর এ লং টাইম, শেষ হয়ে গেল। এটা সহজ আছে পড়াটা, প্রথমে হচ্ছে জাস্ট আপনাকে বুঝতে হবে যে কোনটা হচ্ছে এখানে হচ্ছে আপনার এই স্পিকার, কোনটা লিসেনার, হ্যাঁ, তো এই ধরনের গুলোই থাকে। তো এই জন্য আমি আপনাকে বলি এগুলো ঠিক করার আগে আপনাকে কিন্তু ওয়ার্ড গুলো জানতে হবে, হ্যাঁ, কোনটা কি ওয়ার্ড, এটা ধরতে পারলে আপনি কিন্তু তাহলে কিন্তু কি স্পিকার কি লিসেনার এটা কিন্তু বুঝতে পারবেন, অন্যথায় আপনাদের কিন্তু অনেক সমস্যা হবে। তো এই জন্য আপনার বেশি বেশি করে প্র্যাকটিস করেন, আর প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, আপনি যতই পড়েন না কেন, যতই ভালো পারেন, যতই গ্রামার পারেন, আপনি যদি এগুলো প্যাসেজ ন্যারেশনে যদি প্র্যাকটিস না করেন, আপনি আপনি আসলে কিছু পারা সম্ভব না, আপনার দু একটা স্যার আসলে তেমন কিছুই পারবেন না। তো এটা কিন্তু আপনাদের জন্য যারা 2025 সালে পরীক্ষা দিবেন এদের কিন্তু ন্যারেশনে 7 নম্বর, আর যারা হচ্ছে 2025-26 পরীক্ষা দিবেন তাদের কিন্তু ন্যারেশনে 5 নম্বর। তো তাহলে সবাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।